ঢাকা উত্তরের মেয়র পদে উপনির্বাচন ও ২ সিটিতে নতুন যুক্ত হওয়া ৩৬ ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়ে চলেছে বিকেল ৪টা পর্যন্ত। বৈরী আবহাওয়ার কারণে শুরুর দিকে ভোটারের উপস্থিতি ছিল কম, তবে পরে তা বাড়ে। নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। আর ফলাফল যাই হোক মেনে নেবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ। মাহবুদ আজমির প্রতিবেদন দেখুন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন নগরপিতার খোঁজে মেয়র পদে বৈরী আবহাওয়ার মধ্যেই সকাল ৮টায় শুরু হয় উপনির্বাচন। সেই সাথে ঢাকার ২ সিটি কর্পোরেশন এলাকায় নতুন যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বৃষ্টির কারণে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়তে থাকে। ভোট দিয়ে অংশ নেন পছন্দের প্রার্থী নির্বাচনে। সিটি কর্পোরেশনের সদ্য যুক্ত হওয়া ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের কাছে ভোটারদের প্রত্যাশা অবহেলিত না থেকে নগরের ছোঁয়ায় যেন এলাকার উন্নয়ন হয়। জনপ্রতিনিধির কাছে আমাদের একটাই দাবি থাকবে, আমাদের এলাকার জলাবদ্ধতা এবং আমাদের রাস্তাঘাটের উন্নয়ন করবে। কোনো ঝামেলা হয় নাই, কোনো গন্ডগোল হয় নাই, শান্তি শৃঙ্খলাভাবে সবাই ভোট দিয়েছে। এদিকে সকালে উত্তরার নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। এ সময় জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন তিনি। সবাই মিলে সবার ঢাকা, আমরা চাই সবাইকে নিয়ে ঢাকাটা করতে। এদিকে গুলশানের মানারাত স্কুল কেন্দ্রে দুপুরে ভোট দেন জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ। এ সময় বিভিন্ন কেন্দ্রে অনিয়মের অভিযোগ করেন তিনি। তবে বিকেলে সংবাদ সম্মেলন করে তিনি জানান ফলাফল যাই হোক মেনে নেবেন। বড় ধরনের কোনো অনিয়ম আমাদের চোখে পড়েনি। প্রথম নির্বাচনে যে পরিমাণ সাড়া পেয়েছি, আগামীর জন্য আমি মনে করি একটা দৃঢ় পদক্ষেপ রেখেছি। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাবের পাশাপাশি মোতায়েন ছিল বিজিবি। এছাড়া নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও অনিয়মের শাস্তি প্রদানে ৫৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২৪ জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। মাহবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।